এখন আমরা দেখব হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। অ্যাডার কি? অ্যাডার হলো এমন একটি ডিজিটাল সার্কিট যা সাধারণত যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর হাফ অ্যাডার হলো সেই অ্যাডার যে অ্যাডারে দুটা বিট থাকে, দুটা বিট যোগ করে তুমি সাম এবং ক্যারি মান পাবা। অর্থাৎ দুইটা বিট থাকে 0 0 0 1 1 0 1 1, দুইটা করে বিট থাকে, দুটা বিট যোগ করে তুমি সামের ভ্যালু পাবা এবং ক্যারি ভ্যালু পাবা। 0 0 যোগ করে 0 হয়, আর হাতে কিছু থাকে না, হাতেও 0। আচ্ছা, তারপর 0 1 যোগ করে সাম পাবা 1, আর ক্যারি যেহেতু কিছু নেই, ক্যারি 0। 1 1 1 0 যোগ করে তুমি সাম পাবা কি 1, আর ক্যারি পাবা 0। 1 1 যোগ করে তুমি সাম পাবা 0, আর ক্যারি পাবা কি 1। এই যে বিটগুলো তুমি হাফ অ্যাডার সত্যক সারণীতে প্রকাশ করার মাধ্যমে একটা সামের ভ্যালু পাবা আর একটা ক্যারি ভ্যালু পাবা। সামের ভ্যালু পাবা তুমি এ অক্সর বি এবং ক্যারি ভ্যালু পাবা তুমি এ বি। সেম ক্ষেত্রে ফুল অ্যাডার তিনটা বিট যোগ করে সাম বের করে এবং ক্যারি বের করে। ঠিক আছে, সাম বের করে এবং ক্যারি বের করে। ফুল অ্যাডারের বিটগুলো তুমি যদি সত্যক সারণীতে বসাও তাহলে একটা সামের ভ্যালু পাবা, একটা ক্যারি ভ্যালু পাবা। সামের ভ্যালুটা পাবা তুমি এ অক্সর বি অক্সর সি, এবং ক্যারি ভ্যালুটা পাবো তুমি এ পূরক বি সি প্লাস এ, বি পূরক সি প্লাস এ বি, সি পূরক প্লাস এ বি সি, এই ভ্যালুটা পাবা। এখন এস ও সি এই দুইটার মানকে, এই সিটাকে যদিও আরও সরলীকরণ করতে হবে, করে এই দুইটার মানকে তুমি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারবা। এখন হাফ অ্যাডারতে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দুইটা হাফ অ্যাডার প্রয়োজন আমাদের। কয়টা? দুইটা হাফ অ্যাডার প্লাস এক্সট্রা একটা অর গেট। এক্সট্রা একটা কি? অর গেট। দুইটা হাফ অ্যাডার একটা অর গেটের মাধ্যমে আমরা কি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারবো। ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারবো। এখন হাফ অ্যাডারের যে সাম এবং ক্যারি মান আমরা কত? এ অক্সর বি, আর ক্যারি মানটা এ বি। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে সামের ভ্যালুটা ছিল এ অক্সর বি অক্সর সি, এবং ক্যারি ভ্যালুটা ছিল এ পূরক বি সি প্লাস এ, বি পূরক সি প্লাস এ বি, সি পূরক প্লাস এ বি সি। এখন এইটাকে আরেকটু সরলীকরণ করতে হবে, যেহেতু আমাদের ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। তো এখানে দেখো সি কমন আছে, তো সি কমন নাও, এ পূরক বি প্লাস এ বি পূরক প্লাস, এখানে দেখো এ বি কমন আছে, সি পূরক প্লাস সি। এখন সি আর এটা এ অক্সর বি, অর্থাৎ এ অক্সর বি এর মান কি? এ পূরক বি প্লাস এ বি পূরক প্লাস এ বি। আর এইটা সাধারণত 1 হয়, কেননা একটা পূরক থাকলো একটা পূরক না থাকলে সেটার মান কি? 1। সো এস এর মান আর সি এর মান পেলাম আমরা। এখন এটাকে আমরা কি লজিক গেটে প্রকাশ করব। আচ্ছা, তাহলে এস এর মান কি? এ অক্সর বি অক্সর সি। আচ্ছা, এ বি, এটা আমরা এক্সর গেটে নেব। মান পেলাম কি? এ অক্সর বি। এখন প্রশ্ন করতে পারেন এ অক্সর বি অক্সর সি পুরোটা একসাথে নেন নাই কেন? আমি বলেছিলাম যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দুইটা হাফ অ্যাডার প্রয়োজন। আর আমি যদি এস এর মান পুরোটা একসাথে নিয়ে নিই তখন আমাদের দুটা হাফ অ্যাডার আমরা পাই না, এই জন্য সাধারণত করা। তারপর সি এর মানটা এখানে টানেন, এ অক্সর বি অক্সর সি, তারপর সি এ অক্সর বি, তাই তো? এটা কি আকারে আছে? এন্ড আকারে আছে, তাই তো? এখান থেকে এ অক্সর বি আর এখান থেকে সি, এন্ড আকারে হলো এ অক্সর বি সি। আচ্ছা, তারপরে এ বি, এটাকে টানেন, বি থেকে টানেন, এটা কি আকারে আছে? এন্ড আকারে আছে, এ বি। এখন এই দুইটার কিভাবে আছে? এই দুইটা আছে হলো যোগ আকারে, অর্থাৎ একটা আমাদের এক্সট্রা কি আনতে হবে? অর গেট আনতে হবে, তাই তো? এই যে অর গেট, সি এ অক্সর বি আর কি প্লাস এ বি। দেখেন তো আমি যে বলেছিলাম যে হাফ অ্যাডারতে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দুইটা হাফ অ্যাডার প্রয়োজন। এই যে একটা হাফ অ্যাডার, এই যে একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার
আর এই যে একটা এক্সট্রা অর, দুইটা হাফ এরা এবং একটা এক্সট্রা অর দিয়ে হাফ এরা দিয়ে ফুল এরা বাস্তবায়ন করা যায়। এটাই ছিল হাফ এরা দিয়ে ফুল এরা বাস্তবায়ন করার সঠিক নিয়ম।